اللهم صل على مولانا محمد وعلى লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের জলসা কবুল করো আল্লাহ, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মধুমাটির বাড়ি বারাসে আমরা মরি জগইমান পীরের কাছে। দয়া করে দেন গো দেখা গোলামেরা কাঁদতেছে। মাওলা লা ইলাহা জোরে লা ইলাহা হচ্ছে লা ইলাহা আল্লাহ সারা মাহবুব নাই, রাসূল দিনে উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহ দোয়া চাইলা। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ কুমিল্লা দক্ষিণ জেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লাইভটা সবাই মিলে বেশি বেশি শেয়ার করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে, যিনি শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবী ছিল উম্মতের নবী, কওমের নবী, এলাকা ভিত্তিক নবী।
এক একটা দেশের জন্য নবী। আমার নবী কোনো দেশের জন্য না, কোনো কাউমের জন্য না। আল্লাহর সৃষ্টি জগৎ যত বড়, আমার নবীর নবুয়তি তত বড়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, সমস্ত নবীরা ছিলেন উম্মতের নবী, আর আমার নবী হলেন সমস্ত নবীদের নবী। সেই নবীজির পবিত্র রওজা পাকে কোটি কোটি দরুদ সালাম। কদম বসে আরজ করছি, আমার আকা, আমার সাহেব, আমার রাহনুমা, আমার কলিজার গোটা নয়ন বলে বাদশাহ দুজাহান বিশ্বডি, জমানার গাউসে আজম, জমানার মুরাদ ফকির অলি, কোন সম্রাট হাকিম মোহাম্মদ মাহিউসুন্নাহ, আমার কেবলাজান সাহেবের নুরানি কদম পাকে কদম বসে আরজ করছি, দানা রেখে যাওয়া মানত বাবার কলিজার ধন মহামান্য পীরজাদা আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি, হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা জানারি পবিত্র হস্ত মোবারক দ্বারা মাশরিক থেকে মাগরিব, সিমার থেকে জুনুব পর্যন্ত মহাসত্যের পতাকা উড়বে, সেই মহামানব হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কদমে কদম বসে আরজ করছি, খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের সকলার পাক কদমে উপস্থিত কুমিল্লা সাংগঠনিক জেলা দক্ষিণে কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 জাকের পার্টির মাধ্যমে বিশ্ব জাকের মঞ্চের 22 রশিতে মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশবাসীকে, বিশ্ববাসীকে ডাক দিলেন। তারই আলোকে আজকে আমাদের দাওয়াতে আজিমুশান ইসলামী জলসা। এই জলসার সম্মানিত সভাপতি আমার ভাই অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার সাহেব, এই মাহফিলে মহামান্য চেয়ারম্যান মহোদয় কর্তব্য থেকে আসা সম্মানিত প্রধান অতিথি, জাকের বাড়ির অতিরিক্ত মহাসচিব, জাকের বাড়ির স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বহির্বিশ্বের সাধারণ সম্পাদক, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে আছেন টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি আজিজুল হক খান অটল ভাই, জাকের পার্টি কুমিল্লা সাংগঠনিক দক্ষিণ জেলা, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় জাকেরা নাসিকান ভাই বোনেরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, সকলেই আবারও আমার সালাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি বেজার? কষ্ট হইতেছে? সালাম দিলে লাভ না লস? লইলে দিলেও লাভ, আবার বুঝা বলেন, দিলেও লাভ, দিলে লাভ 90 নাকি কত? সবাই বলতে হবে। আর লইলে
আসলাম দরবার শরীফ থেকে, আপনাদেরকে লাভ কম দিয়া আমি বেশি লাভ লইয়া যেতে চাই না। আমি পেলাম 90 আর আপনারা নিলেন 10। এবার আপনারা আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অঙ্কের হিসাবটা এবার মিলাই। আমি দিয়া পাইছি 90, নিয়ে পাইছি 10। কত কথা বল। আর আপনারা দিয়া পাইছেন, আগে নিয়ে পাইছেন আপনারা কত? আল্লাহর মেহেরবানি। লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করুন। আমার কেবলা জানের লাইভটা বেশি বেশি শেয়ার করুন। আজকে আমার বয়ানের শুরুতেই আমরা বক্তা এবং শ্রোতা 100 করে নেকি পেলাম। সুবহানাল্লাহ, আসতে করুন সুবহানাল্লাহ। একটা নেকের কত দাম? একটা নেকের কত দাম? আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে একটা লোকের বিজানের পাল্লায় একটা নেকির অভাব হবে। ওয়াদার আসবে, তুমি এই এক নেকের জন্য কিছুদিন জাহান্নামে থাকতে হবে। লাইভটা সবাই মিলে বেশি বেশি শেয়ার করুন। কয়টা জোরে? আর আমরা পাইছি কয়টা? মারহাবা করুন। লোকটাকে 2 জন ফেরেশতা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লোকটা হাউমাউ করে চিৎকার দিয়ে বলতেছে, একটু পরেই তো আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাব। এমনই এক অবস্থায় জাহান্নামের কাছাকাছি যখন যাবে, পিছন থেকে কে যেন ডাক দিবে, দাঁড়া ফেরেশতা দাঁড়া। ফেরেশতা দাঁড়াবে না। 3 বার বলার পরেও যখন ফেরেশতা দাঁড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধমক দিয়ে বলবে, ফেরেশতা দাঁড়াও না কেন? পিছন দিকে তাকিয়ে দেখো কে ডাকতে আছে। হাসরের ময়দানে কোন নবী, কোন মানুষ কারো দিকে তাকাবে না। ওই মুহূর্তে জাহান্নামের ওয়ার্ডার করা ব্যক্তিটা পিছন থেকে ডাক দিছে, দাঁড়া। 3 বার ডাকের পরে সাড়া দিল না। আল্লাহ ধমক দিয়ে বলবেন, পিছনে তাকা। পিছন দিকে তাকিয়ে দেখবে যিনি ডাকতেছেন তিনি হলেন রাহমাতাল লিল, তিনি রাহমাতাল লিল শাফিউন। ততক্ষণে নবীজি কাছে আসবে। হুজুর ডেকে বলবে, ওরে কেন জাহান্নামে নাও? ইয়া রাসূলুল্লাহ, একটা নেকের অভাব। নবীজি বললেন, আমি লোকটারে চাই না। জাহান্নামের কিনার থেকে বলবো, আমার সামনে একটু মাইপা দেখাও। আমি লোকটারে চাই না। মিজানের পাল্লার সামনে আই না, ওজন দিয়ে দেখবো ঠিকই একটা নেক কম। আমার নবী বলেন, আমার পকেট থেকে একটা কাগজের টুকরা অথবা আমার ডান হাত মোবারক দিয়া মিজানের পাল্লাটা চাইপা দইরা ফেরেশতারে বলবো, এই চাইয়া দেখো নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী, মায়া গো নি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। নেকের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, জাহান্নামের 2 জন ফেরেশতা চলে যাবে লাল পোশাকধারী। সবুজ পোশাকের 2 জন ব্যক্তি আইসা
সবুজ রঙের পোশাক নিয়ে বলবে পড়ো, লোকটা বলবে রাখো পোশাক। আগে বলুন আপনি কে? আল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি হাসরের ময়দানে বহু লোকের কাছে একটা নেক চাইছিলাম, তার কেউ একটা নেকি দিল না। কে গো তুমি আমার জাহান্নামের গুনাহ থেকে পাই না, লাইভটা বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে তুই কি আমার চেনো না, আমি তোর নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই নবী চাই কি চাই? কারা কারা চাই? হাত উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। নবী ছাড়া কথা বল, নবী ছাড়া সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করুন, ইহকালেও নাই, সবাইকে দেখার সুযোগ করে দেন। পরকালেও নাই। কবরে যেমন জিজ্ঞাসা করবে ওনারে চিনো? আগে দুটা প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, রবের উত্তর দিচ্ছেন, দিনের দিচ্ছেন, দুটা ঠিক। 3 নম্বরে জিজ্ঞাসা করবে ওনাকে চিনো? উনি কে? রাহমাতাল লিল আলামিন। আপনি যদি চিৎকার দিয়ে বলেন এটা আমার নবী, আপনি পাস। আর যদি বলেন ওনারে চিনি না, তাইলে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিলেও আপনি জাহান্নামে। কবরে নবী লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে নবী লাগবে কি লাগবে না? শুধু লাগবেই না, আমার নবী ছাড়া কোন নবীও জান্নাতে যেতে পারবে। যে কেমন নবী? মেরাজের রাত্রে ইতিহাস পড়ে দেখলাম, আমার নবী বলেন জিবরিল আমারে দইরা একটা জায়গায় নিয়ে গেল। জিবরিল এটা কোন জায়গা? এটা আল্লাহর জান্নাত। আপনি আজকে সব দেখে আল্লাহর বাড়ি যাইবেন, সব দেখেন এটা জান্নাত, জান্নাতে ঢুকেন। হুজুর বলেন আমি জান্নাতে ঢুকতে যাই উম্মত আমি দেখতেছি মোটা অক্ষরে জান্নাতের গেটের ভিতরে আল্লাহ আমার নাম লিখে রাখছে। কোথায়? জান্নাতের গেটের ভিতরে। আমি বললাম জিবরিল জান্নাতের গেটের মধ্যে আমার নাম? জিবরিল কয় হুজুর এই দেখলেন, একটু সামনে হাঁটেন। আমি জান্নাতের গেট পার হয়ে ভিতরে ঢুকলাম। আমারে দেখা কোটি কোটি ফেরেশতা অগণিত হুর গেলমান আহলান সাহলান দিতে আসলো। আমার জন্য জুলুস করা হলো, স্লোগানে স্লোগানে মুখরিত হলো। ওরা ওদের কাজ করতেছে। উম্মত আমি কি দেখতেছি শোনো। আমি চাইয়া দেখতেছি জান্নাতের প্রত্যেকটা হুরের চোখের মনির মধ্যে আল্লাহ মুহাম্মদ নাম লিখে দিয়েছে। প্রত্যেকটা গেলমানের দিকে তাকিয়ে দেখতেছি প্রত্যেকটা গেলমানের গলার ভিতরে মোহাম্মদ নামের লকেট লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা ফেরেশতার দিকে তাকিয়ে দেখি দুই কাঁধের ভিতরে আল্লাহ মোহাম্মদ নামের চিল বাইরে দিয়েছে। জিবরিল সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সামনে বাড়েন, একটু সামনে যাইতেই দেখি সব গাছের গোড়া উপরে, আগা নিচে। জিবরিলটা কেমন কথা? গাছের গোড়া তো নিচে থাকবে। বলছেন এটা তো দুনিয়া না, এটা জান্নাত, এখানে সব কুদরতের খেলা। তো উপরের দিকে গোড়া, নিচের দিকে আগা কেন? আপনার উম্মত যখন ফল খাওয়ার ইচ্ছা করব, যেই ফলই খাইতে চাইব, এই গাছের কাছে আসতে হবে না, গাছ গোটা ফল নিয়ে আপনার উম্মতের কাছে চলে যাবে। আমার নবী বলেন এত সুন্দর গাছ দেখে আমি ভিতরে ঢুকলাম বাগানে। বাগানে নিচের দিকে ফল, পাতা পড়ল, দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। জানো উম্মত আমি কি দেখছি?
আমি দেখলাম জান্নাতের প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহ আমার নাম লিখে রাখছে। জান্নাতের প্রত্যেকটা গাছের শাখার ভিতরে, গাছের ভিতরে আমার নাম লিখে রাখছে। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে আমি ডাক দিয়ে বললাম, দেখার সুযোগ করে দেন। এখানেও তো আমার নাম। জিবরিল হুজুর এখানেই দেখছেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ওই দিকে তাকান। আমি তাকিয়ে দেখি একটা জান্নাত, জান্নাতের নাম জান্নাতুল আদন। আমি কাছে যেয়ে দেখি এই বেহেশতের প্রত্যেকটা ইটের মধ্যে আল্লাহ আমার নাম লিখে রাখছে। আমি ডাক দিয়ে বললাম, মালিক, জান্নাতের গেটের ভিতরে, ফুলের চোখের মনির ভিতরে, গিরমানের গলার ভিতরে, ফেরেশতার কান্দের ভিতরে, আবার দেখলাম গাছের প্রতিটি পাতায় পাতায়, প্রত্যেকটা ডালের ভিতরে, গাছের ভিতরে, আবার দেখলাম এই জান্নাতের প্রত্যেকটা ইটের মধ্যে আমার নাম। এর কারণ কি? উপর থেকে আওয়াজ আসলো, হাবিব, কুল কায়নাত ভালোবাসে আমারে, আমি ভালোবাসি তোমারে। প্রেম খেলা এসকের গো মেলা, প্রেম খেলা সবাই জানি না, আশিকার মা এই তো নিশানা, বলেন আশিকার মা এই তো। প্রেম খেলা এসকের গো মেলা, প্রেম খেলা সবাই জানি না, আশিকার মা সুখের প্রেমের। মারহাবা বলেন। আজকে আমার দেশে একদল আলেম উলামা আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লিখলে শিরকি হবে। বাজার মিলে বসে শিরকি আর বেদাতের বাজার। আসলে নামাজ থেকে এই পর্যন্ত যতগুলি আমল হয়েছে, কোরআন ও হাদিসের বাহিরে হয়েছে। আমার কেবলাজান গোটা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, বাবা, এই দরবারের মালিক আমার আল্লাহ, এই দরবারের বন্টনকারী মদিনাওয়ালা, আমি এই দরবারের একজন পাহারাদার মাত্র। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীকে, আসো আমার দরবার শরীফের একটা ভুল করো। এই ৭৫ বছরের ভিতরে হুজুরের হায়াতে জিন্দেগিতে কোন মায়ের পুত হুজুরের ভুল ধরতে পারে? পারছেনি? পারছে। আপনি এই কুমিল্লা থেকে, এই চট্টগ্রাম থেকে, এই চট্টগ্রাম থেকে, খাগড়াছড়ি থেকে আপনি গেছেন, হুজুর আপনার বাড়ি যায় না, গেছেনি? জোরে কোন গেছে? হুজুর কারো বাড়ি যায় নাই, হুজুরের কাছে সবাই গেছে। তার কারণ, প্রাইমারি স্কুলের ছাত্র যখন পাস করে, হাই স্কুলের স্যারেরা যায়, আপনার পোলাপানগুলি আমার স্কুলে দিয়ে বলে কি বলে না? আবার যখন হাই স্কুলে পাস করে কলেজের স্যারেরা যায় কয়, আপনার বাচ্চাটা আমার কলেজে দিয়ে। এই বাচ্চাগুলি যখন সব ইন্টার পাস করে, এবার সমস্ত পোলাপানগুলি ঢাকা ভার্সিটিতে ঢুকার জন্য চেষ্টা করে কি করে না? ভার্সিটির ভাইস চ্যান্সেলর কি কারো বাড়িতে আসে? লক্ষ লক্ষ পোলাপান পরীক্ষা দেয় ভার্সিটিতে ঢুকার জন্য, মাত্র ৬০০ সিট। তাইলে বোঝা যায় ভার্সিটির শিক্ষক কারো বাড়িতে যায়। আমার কেবলাজান এমন দরজার ওলি, যিনি বিশ্ব জাকের মঞ্জির পবিত্র হুজরা শরীফে বসে গোটা পৃথিবী শাসন করত। আমার কেবলাজান কারো কাছে যাওয়া লাগবে না, ঠিক কিনা? যশোর থেকে ৬ জন আলেম আসলো। কয়জন? আমার কথার উত্তর দিতে হবে, আমি জিজ্ঞাসা করব কয়জন? ৬ জন আলেম আসলো। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করুন, সবাইকে। আইসা তারা বাইরে হইচই করতেছে, উনি কেমন পীর, দরজা খোলে না, দেখা করতে পারি না, উনি কেমন পীর।
আজকে ওনার সাথে আমরা বহস করব। 6 জন বড় বড় আলেম আসছে। হুজুর কাল্লার মিসকে আইসা দিয়ে কয় বহস কি বাহিরে হবে, ভিতরে আসতে বলো। এইবার 6 জন ভিতরে ঢুকছে। তাদের মধ্যে যিনি লিডার, দেওবন্দ থেকে পাশ করা বড় আলেম, বড় মুফতি, হুজুর কাল্লার দিকে তাকায়া দেখে লম্বা জামাও নাই, লম্বা পাগড়িও নাই, সামান্য একটা গেঞ্জি গায়ে, সাদা একখান কাপড়, পবিত্র খাট মুবারকের মধ্যে কেবলাজান বসা। ওনাদের তেমন একটা বেশি মালুম হইল না যে উনি পীর হয় কেমনি। পাশে এক লোকের জিজ্ঞাসা করতেছে আত্মশির পীর কে? উনি ইশারাতে কাঁপতেছে আর বলতেছে তুমি। এবার হুজুর কাবলার দিকে তাকাইয়া ওই 6 জনের মধ্যে যিনি লিডার, এরপরে বলতেছে ও যাবেন কিভাবে, আপনার তো জিনে আমাদের মারিয়া লাগবে, আপনি তো এটা জাদুর এরিয়া দিয়ে রাখছেন, মানুষ সেই জাদুর মধ্যে পড়ে যায়। লোকটা বলতে বলতে এক পর্যায়ে হুজুর ওনার দিকে তাকিয়ে আছে, এক পর্যায়ে বলতেছে আপনি পাইছেন কি? আঙ্গুল উঠে বলতেছে আপনি পাইছেন কি? এদেশের মানুষদেরকে ভুল পথে নিয়ে যাইতেছেন। এতক্ষণ কেবলাজান স্বাভাবিক ছিলেন, যেই আঙ্গুলটা উঠে বলতেছে আপনি মানুষকে ভুল পথে নিতেছেন। কেবলাজান হুজুর এবার সোজা হয়ে বলল মাওলানা সাহেব, আপনার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হলাম, এতক্ষণ আমি কিছু বলি নাই, আপনি যেভাবে আঙ্গুল উঠে আমার সাথে কথা বলতেছেন, আপনাকে একটা ভবিষ্যৎবাণী করি, ফকির লোকের সাথে বেয়াদবি করলে ইতরের হাতে অপমান হইতে হয়। এই বইলাই কেবলাজান বলতেছেন বাবা আপনি আমার সাথে বহস করতে আসছেন, আপনি আমার সাথে কি বহস করবেন? আজ থেকে 11 বছর পূর্বে দেওবন্দ থেকে আইসা কলকাতাতে ট্রেন থেকে নামিয়া রাস্তার পারে একটা পাগল দেখছেন, ওই পাগলের গায়ের মধ্যে লাঠি দিয়ে 3টা বাড়ি দিয়েছেন, পাগলের পিঠ শিরা রক্ত পড়ছে, পাগল রক্তগুলি পিঠের থেকে বাইর কইরা আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করছে। সেই গজবই তো আপনার মাথার থেকে এখনো যায় নাই, আবার আপনি আসছেন আমার সাথে বেয়াদবি করতে। কথাটা বলতে বাকি, উঁচা লম্বা এই মানুষটা হুজুর কাবলার কদম পাকে জড়ে ধরে বলতেছে আমারে মাফ করে দেন, আমার এই ঘটনা আল্লাহ আর পাগল আর আমি সারা দুনিয়ার কেউ জানে না। এটাও যেহেতু 11 বছর পরে আপনার রাডারে ধরা পড়ে গেছে, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আল্লাহু আকবার। আজম ফরিদপুরি গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া এমনি রবে, একদিন আমি থাকবো না, ঠিক নেই? ঠিক। সবাই আমায় ভুলে যাবে, রসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর পাকের কদম পাকে পড়ে লাইটটা সবাই বেশি বেশি শেয়ার করেন। আমি বুঝতে পারি নাই হুজুর কা বাবা আগে ওই পাগলের থেকে মাপ পাইয়াল। ওই পাগল যদি মাফ করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে, আমিও মাফ করবো। ওই পাগলই তো মাফ করে নাই।
যান আপনাকে বিদায় দিলাম। হুজুর কেবলা বিদায় দিল, মাত্র 3 মাসের মাথায় লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার কেবলা জানের সাথে চ্যালেঞ্জ করে কোন মায়ের পুত্রীকে নাই, দেখছে জি না, কেউ পারছে জি না, পারে নাই। আমার হুজুর এমন একটা শক্তি নিয়ে আসছেন, কেবলা যান প্রায় বলতেন, বাবা এই দেশে আলেম ওলামা বহু আছে, যাদের কাছে আমি কিছু না, তবে আমার কাছে যে জিনিসটা আছে এটা আর কারো কাছে নাই। কেবলা জানকে আমরা প্রশ্ন করতে পারি নাই, হুজুর কেবলা নিজেই উত্তর দেবেন, তবে বাবা শুনো আমার কাছে কি আছে, আমার কাছে একটা দাওয়াতনামা আছে, আজ হোক কাল হোক পরশু হোক, একদিন না একদিন এই দাওয়াতনামা এই পৃথিবীর সকল ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াতনামা পুষবে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত আবার বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ হয়নি? জি না, সন্দেহ হইলে এমন থাকেন, সন্দেহ নিয়ে থাকেন। নবীজির আলোচনা করতেছিলাম, যেহেতু কথা প্রসঙ্গে আইসা গেছে, এই দেশ শাসন করবে জাকের পার্টি। বিশ্বাস হয় কার কার? দেখি আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন মাসুম ভাই, অল্প কয়জন মানুষ আপনারা এই দেশ শাসন করবেন? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, বললেন এই 21 লক্ষ লাগবে না, মাত্র 313 জন লোক আমার প্রয়োজন, সময় মতো 313 জন লোক টান দিব। এই 313 জন ব্যক্তির হাতের ভিতরে কেবলা জানের পক্ষ থেকে এমন একটি তাওয়াজ্জু আসবে, শত্রু বিমান আকাশ দিয়ে উড়ে যাবে, ওদের 7 আঙ্গুলের ইশারায় বিমান ভূপাতিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা এমন একজন নেতার আনুগত্য করি, যেই নেতা বলে 6 মাস আগে, এদেশের ভূতত্ত্ববিদ বলে 6 মাস পরে। আমরা দেখলাম 2020 সালে ওরস শরীফ আমরা পাকুড়িয়ার জমিনে করলাম, ভাইজান আমাদেরকে ডাইকা বললো, জাকের ভাই ও বোনরা আপনারা বাড়িয়ে করে চলে যান, রিসেন্টলি একটা মহামারী আসতেছে, এবং মহামারী জীবনে কেউ কোনোদিন দেখে নাই, শুনেও নাই। মাত্র অল্প কয়েকদিনের মাথায় মহামারী করোনা আইসে নাই, নাই এই দেশবাসী সকলে করোনায় ভুগছে। আজকের চ্যালেঞ্জ করে বলি, জাকের পার্টির একটা লোক করোনায় মারা যায় নাই। আপনারা সন্তান মরে গেছে, মায় হাত দেয় নাই, করোনা হবে। বাবা মারা গেছে, বাবার লাশ কবরে রাখে নাই, করোনা হবে। ঠিক। এই কুমিল্লাতে স্বামী ইটালি থেকে করোনা নিয়ে আইসে, বিবি পালাইয়া গেছে, ঠিক, পত্রিকায় আসছে। আমার কেবলা জান হুজুর পাকের আওয়াজ হিজবুল্লাহর ইমাম হুকুম করলেন, প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়বে, জাকের ভাইয়েরা খেদমত কালেকশন করবে, সকলেই একত্রিত হয়ে তোমরা মিলাদ শরীফ পড়বে। আল্লাহ রহমতে তোমাদের কিছু হবে না। যেখানে সন্তান মা সন্তান ধরল না ভয়ে, আর আমরা জাকের ভাইয়েরা বুকে বুক মিলাইয়া মিলাদ শরীফ পড়ছি, আমরা মাঠে ময়দানে ঘুরা ঘুরা খেদমত কালেকশন করছি, নিশ্চিত রাত্রে কোনো মানুষ নাই, আমরা মানুষের দ্বারে দ্বারে খেদমত দিয়ে ঘুরছি, কিন্তু আমাদেরকে করুণায় দেখা ভয়ে পালাইছে। এর মূল কারণ হিজবুল্লাহর ইমাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের সম্মানিত সভাপতি বলতেই হয় আমার, আজকে তার এমন একটি আদবের ব্যাপার আমি দেখতে পাইলাম, হায়াতে তাইয়্যিবা কামনা করি আপনাদের সকলের জন্য। উনি আমার কাছে বললেন, মাসুম ভাই আমার জেলার প্রতিটি থানা, প্রতিটি জাকের ভাই বোন, এলাকার প্রত্যেকের জন্য আপনি দোয়া করবেন। শহীদ ভাই আমার কাছে মসজিদে বললেন, ভাই প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমি দোয়া করব কি, আমার পীর কেবলা জানের আওলাদ পুরা দয়া দিয়া রাখছে, আমার জাকেরদের কোনো ভয় নাই, আমার জাকেরদের কোনো চিন্তা নাই। ঠিক, এটা বিশ্বাস হয়নি?
আজকে সভাপতি সাহেব কথা প্রসঙ্গে বললেন, আপনারা জানেন সভাপতি সাহেব একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, হাতে ব্যথা পাইছে, ডাক্তার বলল আপনার হাত নাই, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তারপরেও সার্জারি করে দেই, আমরা প্লাস্টার করে দেই। উনি প্লাস্টাররত অবস্থায় ভাইজানের কাছে গেলেন, ভাইজান বললেন আবুল হোসেন ভাই আপনার কি হয়েছে? ভাইজান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। একটা কথা মনে রেখেন, যে অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনার মৃত্যু অনিবার্য ছিল, আমার পীরের গোলামি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখছে, জান আপনার কিছুই হয় না। সবাইকে দেখার সুযোগ করে দেন। জাকের বাড়ির মামলা চেয়ারম্যান মহোদয়ের জবানের মধ্যে বরকত আছে না নাই? আছে, আছে না নাই? আছে। এই বান্ধব যদি দেশবাসীকে ডাক দেয়, একটা সময়ের অপেক্ষা, পশ্চিম আকাশে একটি ঘটনা ঘটবে, আসমান থেকে এমন একটি ঘটনা ঘটবে, যেই ঘটনার মাধ্যমে আজকে মাহফিলে আপনার অল্প কয়জন, সেদিন বেশি দূরে নাই, আপনারা ডাক দিতে বাকি, লক্ষ লক্ষ লোক আপনাদের মাহফিলে জমায়েত হইতে বাকি থাকবে না। সেদিন সত্য উপলব্ধি করবেই করবে, এতে কোনো বাধা নাই। আল্লাহ এই সত্যের পতাকা ধরে আমরা যেন থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। কার দিয়ে বলুন আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হকে লা ইলাহা ইল্লাল্লাহ, কদম তোর কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। আমরা আজকের মাহফিলে আসতে পারিবা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? ছোটান তো দেখি। আমার ইমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কদম ধরে আমি দরখাস্ত দিয়েছিলাম, আপনাদের জন্য দয়া চেয়েছিলাম। উনি বললেন প্রত্যেকটা মাহফিলে আমিও থাকবো আর আমার কেবলা জানা থাকবে। বিশ্বাস হয়নি? এরপরে দলিল নেন, কেবলা জান বলছেন বাবা 5 জন জাকের যেখানে বসবে 6 নম্বরে মনে করো তোমার পীরও সেখানে বসবে। আমাকে চিন্তার কারণ আছে না? চিন্তার কারণ আছে না। আমাকে লক্ষ লক্ষ লোকের দরকার নাই। সমুদ্রের ফেনার মতো যদি জনসমুদ্র হয় কোন লাভ নাই, একবারই চলে সাগরে যাইব। যেভাবে খেলা শুরু হয়েছে এই খেলা বেশি দিন চলবে না। আজকে খেলতে খেলতে ওলি আল্লাহদের মাজারের উপরে হাত দিছে, ওলি আল্লাহদের দরবারের উপরে হাত দিছে। এরা আল্লাহর ওলিও চায় না, আল্লাহর নবীও চায় না। যদি আল্লাহর নবী চাইতো তাহলে এত কথা বলতো না, নতুন করে আমাদেরকে ঈমান শিক্ষা দিত না। আমাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। ইতিমধ্যে বাংলাদেশের বহু অঞ্চলে আমি মাহফিল করে ঘুরি, দেখছি শুধু লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এক মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, ঢুকার পরে ইমাম সাহেবকে প্রশ্ন করলাম আপনার মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই কেন? ইমাম সাহেব আমার আপনার দেখতে তো ভালোই লাগে, তবে দয়া করে এখান থেকে ভাগেন। এটা আমি জানছি, আর যদি কেউ জানে আপনি হাড্ডি মাংস একসাথ করে দেবেন। আমি ভাই কেন? তাওহীদের এলাকা। কিসের এলাকা? তাওহীদি এলাকা। আমাদের মধ্যেও আছে তাওহীদি জনতা, ঠিক কিনা? তাওহীদ অবশ্যই লাগবে, তবে তাওহীদ কবুল হবে রিসালাতের মাধ্যমে, ঠিক কিনা? ঠিক।
হবে তুমি মুমিন না। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবা ঈমানদার হতে পারবা না। আমি ওনার পাশে বসে বললাম, ভাই আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি বলছেন আমি নামাজ পড়ে চলে যাব, তবে আপনার সাথে একটু কথা বলব, যদি কথাটা ভালো লাগে রাখেন, নাইলে রাখেন না। কি বলবেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম লিখতে কে? লাইভটা বেশি বেশি শেয়ার আপনি করুন, কি জানেন? সবাইকে দেখার সুযোগ করে দেন। কোথায় লিখছে জানেন? কন্যা আমি মনে মনে কে এবার আমার লাইনে এসে যেহেতু কইছো না, আমি সর্বপ্রথম দেখছে কে জানেন? কয় না। তখন আমি টিপ দিয়ে বুঝলাম যে এটা তেমন বড় মাপের আলেম না, এটা আমার মতো বদলা, আমার মতো মূর্খ। আমি বললাম এই কালিমা শরীফ লিখছে আমার আল্লাহ, যেই কাগজের মধ্যে লিখছে সেই কাগজের নাম হলো মাকতুবান আলাল আরশ, আল্লাহর আরশের চৌকাঠের ভিতরে আমার আল্লাহ প্রথম এই কালেমা লিখছে। আল্লাহু আকবার। উনি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি যে শোনেন, সর্বপ্রথম এই কালেমা দেখছে আপনার আমার সকল মানব জাতির পিতা বাবা আদম। আদম আলাইহিস সালাম ছিল রুকুর ভিতরে, উপরে হয়ে রয়েছে। এবার আল্লাহ আদমের ভিতরে রুহু ঢুকাইছে নাক দিয়া, রুহু বাইরে আইছে। আল্লাহকে রুহু বাইরে লিখা এই অন্ধকার ঘরের মধ্যে কেমন থাকুন, এটার মধ্যে সব আদামতি, এরা অন্ধকার। আল্লাহ কয় আমি জানি তুমি কেমনে থাকবা। আদম নবীর কপালের ভিতরে আল্লাহ নিজে নূরে মুহাম্মদী রেখে দিবে, নূরে মুহাম্মদী স্থাপন করে দিল। আমি ঢাকা থেকে আসতে আমার গাড়ি লাগছে না, লাগে নাই। নূরে মুহাম্মদী আল্লাহর পক্ষ থেকে জমিনে আসার জন্য যেই গাড়িটা প্রথম ব্যবহার করছে, এই গাড়ির নাম হলো আদম। আল্লাহু আকবার, আল্লাহ। আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মদী দিয়া এবার যখন নাকের মধ্যে রুহু দিছে, আল্লাহ কয় রুহু বাইর, এত সুন্দর জায়গা রাইখে আমি কই যাব? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ কই থাকতাম না, এখন কয় আমি কই যাব? আদম আলাইহিস সালামের ভিতরে রুহু দিল। আদম আলাইহিস সালাম রুকুর থেকে উঠলেন। আদম বলেন আমি সর্বপ্রথম সৃষ্টির পরে আল্লাহর আরশের দিকে আমার নজর পড়লো। আরশের ভিতরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ও আদম নবী সৃষ্টির আরশের দিকে, ওই নাহানের উসিলাতে, ওই নাহানে ক্ষমা করছো আদম রে, ও নবী তোমারে না পাইলে আমার সাহাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তোমারো সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া চারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহ
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি থাকবে না থাকবে না? থাকবে। জোরে বলতে হবে, থাকবে না থাকবে না? থাকবে। আমরা রাখবো না রাখবো না? থাকবো। তোমরা যতই মুছার চেষ্টা করো, কালেমা শরীফ আল্লাহর নামের কাছ থেকে সরাইতে, আমার নবীর নাম সরাইতে পারবা? ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। বলেন পাতায় পাতায় যাকে রামদের ঘরে ঘরে থাকবে, যাকে রামদের ঘরে ঘরে রহমতে আলম নবী, রহমতে নূরে মুজাসসাম, ইতিহাসের থাকবে, ইতিহাসের থাকবো না? কি থাকবো না? আমার কেবলাজন জানতেন, এই জন্য জাকের পার্টি গঠন করছেন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমার নবীকে নাম সমুন্নত রাখার জন্য জাকের পার্টি তৈরি করছেন। এদেশের কেউ যদিও মিলাদ না করে, এদেশের কোনো মানুষ যদি আমার নবীর নাম না রাখে, কোনো চিন্তা নাই। আমার বাবার কুটি কুটি মুরিদানের কলিজার ভিতরে আমার আল্লাহর তাওহীদ এবং রিসালাতের কালেমা থাকবেই থাকবে। ঠিক কিনা? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের অন্তর থেকে বুঝতে পারবেন। মনে সব নরম হয়ে গেল। এবার আমার তো ভাই, তাইলে এতদিন কি বলছিলাম, এবার আমি ভাবলাম যে ওনারে একটু বুঝাই তুই, একটু কাছে টান দিয়ে বললাম, মৌলানা সাহেব ছোট্ট একটা হাদিস বলি, মানেন আর না মানেন। উনি আমাদের আদর করি কাছে এসে বলে, ভাই বলেন। তখন ভাই করে, আমি কি নবীজি হাতের ভিতরে আংটি, খেয়াল করে, নবীজির হাতের মধ্যে একটা আংটি, হুজুর আংটি মুবারক খুললেন, পাশে দাঁড়ানো হুজুরের সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর ডাক দিয়ে বলেন, আবু বকর আমার কাছে আসো। আবু বকর কাছে আসলেন, নবীজি হাতের আংটিটা খুইলা বলতেছে, আবু বকর এই আংটিটা নিয়ে আরবের বাজারে যাও। হুজুর এটা কি করবে? বেশি বেশি শেয়ার করুন। এই আংটিটার মধ্যে আল্লাহু লেখা নিয়ে আসেন। কি এই আংটির ভিতরে আল্লাহু লেখা? আমাদের মধ্যে পোলাপান্ডা আছে, এখনো হাতের মধ্যে বিভিন্ন নাম লেখে, লেখে কি লেখে না? ওই যে টেটু না কি কয়, এগুলা দিয়া লেখে, আংটির মধ্যে লেখে, রুমালের মধ্যে লেখে। আমার নবী বলতেছেন, আমার হাতের আংটির ভিতরে আল্লাহর নাম লেখা নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বাজারে যায়া স্বর্ণকারের বলল, স্বর্ণকার এই আংটিটার এক মাসে আল্লাহ লেখো। লেখা কমপ্লিট। এবার বললো, আবু বকর লিখছি, দেখা শেষ হয় না, এক মাসে আল্লাহ যোগ চিহ্ন দাও, এটার পাশেই লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ, এক পাশে আল্লাহু আর এক পাশে মুহাম্মদ, দুটা লেখা কমপ্লিট। এবার আংটিটা হাতের মধ্যে নিয়ে চুমা খাইতেছে। সুবহানাল্লাহ বলে, চুমা খাইতে খাইতে নবীর দরবারে চলে আসলো। খেয়াল করেন, নবীজি খাইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার আংটি। হুজুর আংটিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, আবু বকর এদিকে আসো, তোমার নাম দেখতে কইছি কয়টা? হুজুর একটা। তুমি দেখছো কয়টা? হুজুর আপনি আল্লাহরে ভালোবাসেন, এই জন্য আংটির মধ্যে আপনার প্রিয় আল্লাহর নাম দেখছি। আমি তো হুজুর আপনারে ভালোবাসি।
এই জন্য আল্লাহর নামের সাথে আমনের নাম দেখছি। হুজুর আবু বকর আমার সাথে পাগলামি করো, এখানে তো নাম তিনটা, আমার নাম আল্লাহর নাম পাশাপাশি ঠিক আছে, নিচে এটা তো এটা কোন নাম? এরই মধ্যে জিবরিল আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর সালাম নেন, আপনি আমার সালাম নেন। হুজুর বলেন জিবরিল, এ সময় আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে প্রশ্ন করতেছেন আংটির মধ্যে 3 নম্বর নাম কেন, কার নাম? হুজুর আংটির ভিতরে 3 নম্বরের নামের ব্যাপারে আবু বকরও জানে না। আপনি আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে বলতেন, আবু বকর যখন আপনার প্রেমে পড়ে আল্লাহর নামের সাথে আপনার নামটা অ্যাড করছে, যোগ করছে, আমার আল্লাহ বলেন আমার এত মজা লাগছে, হাবিব রেজায়া বলো নিচের নামটা আবু বকরের নাম আমি আল্লাহ নিজে লেখা দিচ্ছি। পাশাপাশি লেখা যাবে না? যাবে না। জোরে বলেন যাবে না? যাবে না। বুঝতে হবে। বিশ্বাস করেন 2 মিনিটের ভিতরে লোকটা এই ঘটনা শুই না আমার হাত ধরে হুজুর আপনি কোন পীর? আমি কি না। হুজুর আমার মুরিদ করেন? আমি মুরিদ করি না। তবে এই কথাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখেন। আমি এই কথাটা বলার মূলে কারণ আজ আমাদের সবচাইতে মহামূল্যবান সম্পদ যেটা ঈমান, ঈমান নিয়ে টান বাজাইছে, আমলের অভাব নাই। আমি প্রায় সময় টেলিভিশনে মাহফিলে বলে থাকি নামাজের নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, ঈমান হলো আমার নবী। ঈমান কে? আমার কেবলা জান বলছেন বাবা আমার নবী হলো ঈমান। যার কলিজার ভিতরে নবীর মায়া যদ্দূর সে ঈমানদার তদ্দূর, যার ভিতরে নবীর ভালোবাসা নাই সে কোনদিন ঈমানদার হতে পারে। আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার নবীর ভালোবাসা আছে তো আপনি মুমিন, আমার নবীর ভালোবাসা নাই আপনি মুমিন। এই শিক্ষাটাই আমার কেবলা জান হুজুর পাক দিয়েছেন। লাইভটা বেশি বেশি শেয়ার, আমার নবী বলেন জিবরিল শেয়ার করুন, সব জায়গায় আমার নাম মনে আছে না? না বুঝা গেছেন মনে? মা ছোট করে নাম সবার দিয়ে দেন, মিলাদ করে সবার দিয়ে দিন না। বয়ান বয়ান চলবো না, বন্ধ করবো? চলবে। কারা কারা রাজি হাত ওটা দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পীর কেবলা জান হুজুর পাক এত বড় দরজার ওলি, জানার মতো ওলি পৃথিবীতে আসে নাই, বেলায়েতের যুগে আর আসবে না। এটার ব্যাপারে আমি আলোচনা করব। আসুন আবার দয়াল নবীর ব্যাপারে। নবীজি জান্নাতের ভিতরে ঢুকা সব জায়গায় দেখে নবীজির নাম লেখা। সুবহানাল্লাহ। আপনারা খুশি না? সব জায়গায় আমার নবীর নাম, আপনারা খুশি না? সামনের দিক শুনলে খুশি হয়ে যাবেন এবং লাভ দিবেন। এর মধ্যে আমার নবী জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল ওই যে জান্নাতের দুয়ারে দুয়ারে একটা লোক ঘুরে ডাকে, অনেকক্ষণ লক্ষ্য করলাম একটা লোক জান্নাতের দুয়ারে দুয়ারে ঘুরে। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ উনি একজন নবী। হুজুরকে এটা কেমন কথা? একজন নবী বেহেশতের দুয়ারে দুয়ারে আনে, ভিতরে ঢোকে না, ওনার নাম কি? জিবরিল কয় হুজুর ওনার নাম ইদ্রিস নবী। কথাটা বলতে বাকি মুহূর্তের মধ্যে হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি ইদ্রিস, ভাই ইদ্রিস আপনি আমার সালাম দেন। উনি দৌড়ে আইসা জিবরিলকে বলতেছে এতদিন এখানে ঘুরি কেউ আমার জিজ্ঞেস না, উনি আমার সালাম দিল, উনি কে? ওনারে চিনেন না? কয় না তো। যারে না চিনলে সব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে উনি কে বলো না? উনি তো আখিরি জমানার নবী। আজকে জান্নাত পরিদর্শন কইরা
ধীরে ধীরে সব দেখতে দেখতে আল্লাহর বাড়ির মেহমান হইয়া আল্লাহর বাড়ি বেড়াইতে যাইতেছে। কথাটা শোনার সাথে সাথে খেয়াল করেন, ইদ্রিস নবী আমার নবীর হাতের মধ্যে জড়ে জড়ে কইয়া, রাসূলুল্লাহ আমি তো আমনের এই খুঁজি। হুজুর কইটা কেমন কথা? আপনি আমারে পাইবেন কেমনে, আর বুঝলেন কেমনে, আর খুঁজেন কেন? হুজুর কেন খুঁজি শুনবেন? দুঃখের কাহিনী। হায়াত থাকতে আইসি আল্লাহর বেহেশত দেখতে, আল্লাহরে কইছি, আল্লাহ বানিয়ে দিছে। বেহেশতের কাছে আইসা এবার বারান্দার মধ্যে ঢুকছি, কলিং বেলে টিপ দেই, কে? আমি একজন নবী, ইদ্রিস নবী, আল্লাহর হুকুমে আইসি, জান্নাতের দরজা খোলো, ভিতরে দেখবো কেমন। জানেন হুজুর, আমার নাম জিজ্ঞাসা করে, কি নাম? আমি বলি আমার নাম ইদ্রিস। কই দরজা খোলা যাবে না? একটা একটা করে প্রত্যেকটা জান্নাতের দুয়ার আমি বললাম, কেউ দরজা খুললো না। আমি মনে মনে ভাবলাম হয়তো এগুলো আমার জান্নাত না। এমন সময় চেয়ে দেখি দূরে একটা জান্নাতের দুয়ারের মধ্যে লেখা হাজার জান্নাতুল মালিক ইদ্রিস আলাইহিস সালাম। জান্নাতের মালিক আমি বড় খুশি হইয়া ওই জান্নাতের কলিং বেলের ভিতরে টিপ দিলাম। কে? কে বলিস না? আমি ইদ্রিস নবী, এই জান্নাতের মালিক, দরজা খোল। হুজুর আমি ধমক দেওয়ার পরে কান্নার আওয়াজ শুরু হলো। এ তোরা দরজা না খুইলা কান্দুস কেন? আল্লাহর নবী আমাদেরকে মাফ করে দেন, আপনার হুকুমে দরজা খুলবো, আপনার হুকুমে বন্ধ করব, এটাই হলো নিয়ম। কিন্তু আজকে আপনি যতই বলেন দরজাটা খুলতে পারলাম না। হুজুর তখন আমি বুঝছি আপনারে কেন খুঁজি। হুজুর কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের হুর গেলমান ফেরেশতাগুলি কান্দা দিয়া বড়, নবী গো আপনি কোন দরজাই খুলতে পারবেন না। তার কারণ আল্লাহ আইন জারি করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর জান্নাতে না ঢুকবে কোন নবীর জন্য দরজা খোলা যাবে না। হুজুর আমনে না ঢুকতে কোন নবী ঢুকবো না, এই কারণে কোন দরজা খোলে নাই। সেই থেকে হুজুর আমি আপনাদের খুঁজতেছি। হুজুর ভাই ইদ্রিস তুমি একজন সাক্ষী, তুমিও সাক্ষী, দুইজন সাক্ষী যথেষ্ট। হুজুর এটা কি? আল্লাহ আইন জারি করছে, আমি ছাড়া আমি জান্নাতে না ঢুকতে কোন নবী ঢুকবো না। এটা ঠিক তো? হুজুর ঠিক। আমিও একটু আইন জারি করবো। সুবহানাল্লাহ। জিবরিল হুজুর আপনি আবার কোনটা আইন জারি করবেন? এবার হুজুর শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে একটা টান মাইরা বললেন, হে জান্নাতের দরওয়াজার ফেরেশতারা শোনো, নবীদের জন্য আমি না ঢুকতে যেমন কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, উম্মতের মধ্যে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবনের, আল্লাহ নবী মোরে আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনে ভুবন। আল্লাহর নবী প্রাণে আমরা খুশি। কারা কারা খুশি আছো না? মারহাবা করো, আরো জোরে। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকতে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। জোরে বলুন, যাবে। খুশি? খুশি। এই বয়ান যেদিন হুজুর মসজিদে নববীতে করলেন, সাহাবীরা কাইন্দা যার পাশের থেকে একজন সাহাবী সে দাঁড়িয়ে থাকতো নবীর সামনে, হ্যাঁ দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হুজুর বলেন, বিলাল তুমি এইভাবে কাঁদতেছ? বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলে কে? সুবহানাল্লাহ।
হুজুর কয় আমি কে? মানে আমি তোমার নবী। কয় না হুজুর এটা না, আসলে আপনি কে? কয় তুমি কি বলতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ আমি উমাইয়ার বাড়িতে চাকরি করতাম। এই বিলাল তখন আরবের বাজারে গেলে মানুষ আমার মুখে থুতু মারত। আমি কালো, দেখতে অসুন্দর। কোন গর্ভবতী মা আমার দিকে তাকাইতো না, তার সন্তান চাইলে কালো হবে। এই ছিল বিলাল। যেদিন আপনার কাছে ইমানের কালেমা পড়লাম, আপনি যেই মসজিদের ইমাম, আমি বিলাল সেই মসজিদের মুয়াজ্জিন। আপনার ইজ্জতের খাতিরে আজকে আমি আরবের বাজারে গেলে হুজুর কি হয় জানেন? কই কি হয়? ওই সমস্ত মানুষ দোকান বন্ধ করে একজন আরেকজনকে কয় আয় আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন আয়া পড়ছে। জানেন হুজুর আমার হাতের মধ্যে চুমা খায়, দাড়ির মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খায়। এই আপনার কারণে, এই আপনি নবীর ইজ্জতের কারণে আমার এত ইজ্জত। আবার আজকে বললেন সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাবো। হুজুর এটা শুনা করি যারা বইরা গেছে, এই জন্য হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি। হুজুর বলেন বিলাল কাছে আয়। বিলাল আরো কাছে আইলো। এবার নবীজি দায়িত্ব করতেছে, বিলাল তোর চোখের পানি দেখে আমি রাসূল কথা দিলাম তুই আমার আগে জান্নাতে যাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা মুখের দিকে তাকিয়ে আছে। বিলাল বলি ইয়া রাসূলুল্লাহ অসম্ভব, আপনার আগে যাইতে পারব না। আমি রাসূল বলছি তুই যাবি, যাইতেই হবে। বিলাল হুজুর আমনের সামনে যাওয়া তো বেয়াদবি। বেয়াদবির জন্য না, আল্লাহর হুকুম চলে যাইতে হইবে। বিলাল হুজুর আপনি না ঢুকতে যেখানে কোনো নবী ঢুকবো না, আমি কেমনে আগে যাব? এবার হুজুর বলেন বিলাল আমি মক্কা থেকে মদিনায় আসছি, যেই উটটায় চৈরা ওই উটটার নাম হলো কাসওয়া। কি নাম? জোরে বলুন কি নাম? কাসওয়া। এই কাসওয়া উটটায় সকালে চড়তাম, বিকালে চড়তাম, পূর্ণিমার রাতে চড়তাম। উটের পিঠে চৈরা মদিনার উড়িতে বলিতে ঘুরতাম। একদিন উট ঘাস খেতে জঙ্গলে চলে গেল। মদিনার মুনাফিকরা আমারে মারতে না পাইরা আমার এই উটটারে জমা করে দিয়েছে। আমার উটটার ভিতরে খঞ্জর চালাইয়া উটটারে যখন মাইরা লাই, উটটায় আমার মালিক রে বলছে আল্লাহ মরে যাব দুঃখ নাই। 400 মাইল পথ অতিক্রম করিয়া পাহাড় পার হইয়া রহমতের নবীরে নিয়ে মদিনায় আসছি। মদিনায় রাসূলরে লইয়া সব জায়গায় ঘুরতাম। আমি মরে যাই কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, আমি আর রাসূলকে পিঠে লইতে পারলাম না। মদিনার মুনাফিকরা আমারে মাইরা লইতেছে আল্লাহ, আমি নবীজির আর পিঠে লইতে পারলাম না। উঠে আত্মনাদ আর চিৎকার শুনে জীবন চলে যায়, ওইদিকে মুরুক্ষেপ নাই। আমার হাবিবে কিবরিয়ার প্রেমে যখন চিল্লাইয়া কাঁদতেছে, আল্লাহ খুশি হয়ে বলল উঠে কান্দিস না, জন্মিলে মরণ হয়, এটাই নিয়ম। যেহেতু তুই আমার হাবিবের কারণে মরলি আর আমার হাবিবরে তুই পিঠে লইতে চাস, দুনিয়ার জিন্দিগি সামান্য কালীন অল্প জিন্দিগি, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানের শুরু আছে শেষ নাই। ওই ময়দানে আমার হাবিব বিচারের পরে এক একজন নবী এক একটা যানবাহনে চড়ে জান্নাতে যাবে। আমার হাবিবে কিবরিয়া তুই কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে যাবে। আল্লাহ আমার হাবিবরে নিয়ে জান্নাতে ঘুরবি, আমি আল্লাহ কথা দিলাম। বেলালকে হুজুর আমি তো কাসওয়ার পিঠে চড়বেন, আমি আগে যাম কেমনে? হুজুর এবার মিসকে আইসা দিয়ে বিলাল তুই এখনো বুঝুস নাই, আমরা আরো দেখবো। নিয়ম হলো উটের উপরে বসা থাকে উটের মালিক, গোলাম রশি ধরে টাইনা টাইনা নিয়ে যায়। হাসরের ময়দানে আমি কাসওয়ার পিঠের উপরে বসবো, কাসওয়া উটের পিছনে বসবো। এখন আমার টাইনা টাইনা জান্নাতের দিকে নিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই রশি ধরিয়া টানতে টানতে জান্নাতে যখন আমারে নিবি, তুই আমারে ক আমি আগে ঢুকবো না তুই আগে ঢুকবি? প্রেম
মরে না নবীর প্রেমিকেরা আরে দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর প্রেমিকেরা আর দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন অস্কুরুনি 32 দাঁত ভাঙবেন তিনি গো দন্ত সকল উকারিল তবু করল না প্রেম তো নবীর প্রেমিকেরা আর দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন এনায়েতপুরী যার প্রেমেতে পড়ি উড়ি গো প্রেম কইরাছেন এনায়েতপুরী যার প্রেমেতে পড়ি উড়ি গো বাবা সকল সম্পদ পীরকে দিল তবু পীরকে ছাড়ল না প্রেম তো মরে না খাজার প্রেমিকেরা আর দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহুম্মা আমার মনে একটু কষ্ট হয়, আপনাদের কষ্ট হয় এই সাইডের আওয়াজে আর মাইকের পরিস্থিতি যা। আমার এই 10 মাহফিলের গলা শেষ, আমি তো জোর করে কথা বলতে পারি না। আপনারা জানেন ঘন্টার পর ঘন্টা যেহেতু কথা বলতে হয় আমাকে, সাউন্ড মাইকের যত সুন্দর বক্তাগো নিয়ম আছে। পাগল সেতে ঢিলা মারলে, কোন পাগলরে যদি আপনি দূর থেকে ঢিলা মারেন, পাগলে আপনার দৌড়ে ফিরাইব। তো পাগল চেতে ঢিলা মারলে আর বক্তা চেতে মানুষ দেখলে, বক্তার বক্তব্য সুন্দর হয়, মানুষ যত বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা বলেন। আমিও যে কথাটা বলতেছিলাম, সময় মতো জিনিসও শুরু হয়েছে। আমি আপনাদেরকে এই পরিবেশের উপরে সুন্দরভাবে যে আলোচনাটা তুলে ধরছিলাম শেষ পর্যন্ত যাইতাম, যেহেতু মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত,
আল্লাহ যদি দয়া করেন আগামীকাল আমি এই কুমিল্লা মহানগরে ফতিয়াদি ভাইয়ের এলাকায় মহানগরের উদ্দেশ্যে যে আজিমুসান দাওয়াতি ইসলামী জলসা হবে, সেখানে এখান থেকে বয়ান শুরু করবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোন কান থেকে? সব নবীর উম্মতের আগে আমরা কই যাবো? কথা এরই মধ্যে খায়া লাইছেন, সব নবীর আগে জান্নাতে যাবে আমার নবী, আর সব উম্মতের মধ্যে আমার নবীর উম্মত আগে জান্নাতে যাবে। খুশি? সবাই খুশি? কারা কারা দেখি আল্লাহু আকবার কর। এরপরে একখান কথা রাইখা যায়, যেহেতু আমার ভাই আসছেন মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 8, 9, 10, 11 ফেব্রুয়ারি সারা পৃথিবী ব্যাপী দাওয়াত চলতেছে। আজকেরও দাওয়াতি আছে মুসান ইসলামী জলসায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমার অতিরিক্ত মহাসচিব এবং টাঙ্গাইল জেলার সভাপতি আমাদের মাঝে উপস্থিত, ওনারা বক্তব্য দিবেন। এই কারণে আমি আমার বক্তব্যের ইতি টানলাম। এই বইলা আপনারা সব নবীর উম্মতের আগে বেহেশতে যাইবেন, কারা কারা হাত উঠান। আল্লাহু আকবার করেন, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। সুখবর। কি খবর? কথা কয় না। সুখবর। কি খবর? সুখবর। জান্নাতের ভিতরে আমার নবীর সাথে আরো 3 জন মহিলার বিয়ে হবে। কয়জন? আগের আম্মাজানরা তো আসেনি, আরো 3 জন মহিলার সাথে জান্নাতে বিয়ে হবে। আমার নবী হবে বর, আমরা হব বর যাত্রী। মারহাবা কর। এই ইতিহাস আমি আগামীকাল আপনাদের মাঝে তুলে ধরবো ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। জাকের পার্টির পতাকার নিচে সমবেত হওয়ার জন্য এই কুমিল্লাবাসীকে ঔদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পরবর্তী লাইফে আসুন, সবাই পরবর্তী লাইফে আসুন।